নমস্কার বন্ধুরা, রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো ট্যাংরা মাছের ঝোল। তার জন্য প্রথমে আমি কয়েক টুকরো আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এই সেদ্ধ করা আলুগুলোকে ভালো করে প্রথমে ছুলে নিয়ে কোনো ছুরি বা দা ছাড়াই হাত দিয়ে ভালো করে আলুগুলোকে ভেঙে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ভেঙে নিলেই মাছের ঝোলের টেস্টটা ভালো হয়। এবারে একটা মিক্সির মধ্যে পরিমাণ মতো কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। এরপর একটা বোল নিয়ে তার মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে নুন, হলুদ এবং খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ওইদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তাতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে। তেল গরম হয়ে গেলে সমস্ত মাছগুলোকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। বেঁচে যাওয়া মাছ ভাজার তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা এবং খানিকটা গোটা জিরে ফোড়নে দিয়ে দিতে হবে। ফোড়ন হয়ে এলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে তার মধ্যে নুন, হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে এলে আগে থেকে পেস্ট করে রাখা সমস্ত মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। যখন দেখবেন মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এবং ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে, তখন খানিকটা পরিমাণ জল দিয়ে দিতে হবে এবং জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। ঝোলটা ভালো মতো ফুটে উঠলে আগে থেকে ভেজে রাখা সমস্ত মাছগুলোকে দিয়ে দিতে হবে এবং ওপর থেকে খানিকটা গরম মশলার গুঁড়ো মিশিয়ে নিয়ে নামিয়ে দিলে তৈরি সুস্বাদু ট্যাংরা মাছের ঝোল।